সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল। প্রথমে বাটা মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। তারপর কড়াইতে তেল গরম করতে হবে। কড়াইতে তেল গরম করা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে মাছগুলো একে একে দিয়ে দেব এবং মাছগুলোকে আমি মাঝখানে একটুখানি চিড়ে নিয়েছি, যাতে মাছের ভিতরে খুব সব রকম মশলা খুব ভালোভাবে ঢোকে এবং মাছটা খেতে যেন আরও ভালো লাগে। এবার একে একে মাছগুলো আমি আলতোভাবে উল্টে নেব, যাতে মাছগুলো ঘেঁটে না যায়। আস্তে আস্তে উল্টে পাল্টে নিয়ে মাছগুলোকে ভালোভাবে দুই দিকে ভেজে নেব এবং পরের মাছগুলোও একইভাবে ভেজে নেব। সব মাছ ভাজা হয়ে গেলে কড়াইতে আরও একটু তেল দিয়ে দেব। তেল দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচানো দেওয়ার পরে তাতে কিছুটা নুন দিলাম, যাতে পেঁয়াজগুলো খুব ভালোভাবে তাড়াতাড়ি ভাজা করা যায়। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তাদের মধ্যে আমি আদা এবং লঙ্কা বাটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করলাম। মশলাটা নাড়াচাড়া করার পরে টমেটো কুচানো দিয়ে দিলাম। মশলাটা তেল ছাড়তে শুরু করলে তার মধ্যে হলুদ এবং জিরে বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর জল ঢেলে দিলাম। তারপর ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিলাম। দেওয়ার পরে ঢাকা দিয়ে দিলাম। মাছগুলো অল্প ফুটে গেলে তার মধ্যে আমি নুন কাঁচা লঙ্কা আর সর্ষের একসঙ্গে বাটা ছিল, সে বাটাটা দিয়ে দিলাম। নুন কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটা দিলে তার মধ্যে যে সর্ষে বাটার মধ্যে তিতো ভাবটা থাকে সেটা আর থাকবে না এবং সর্বশেষে ফুটে গেলে আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম এবং